মনোনীত করেছেন ধর্ম হিসাবে ইসলামকে। কাকে? আমাইয়াদ তাকি গয়রাল ইসলামে দিনান ফালা ইয়াকবাল মিন। দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে, জীবনেও তার কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। এখানে আহ্বান জানাবো, এলাকায় যদি অন্য ধর্মের কেউ থাকেন, আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়েন। একদিন, 2 দিন, 5 দিন না, বছরের পরে বছর পড়তে থাকেন। টনি বেলাওয়ারের ছোট শালিকা লরেন বুথ 3 বছর কোরআনে কারীম স্টাডি করার পরে শেষ পর্যন্ত এত বড় শিক্ষিতা মেয়েরাও মুসলমান হয়ে গেছে। আমরা চাপ দেয়নি, নিজে পড়ে নিজের বিবেকের তাড়নায় মুসলমান হয়ে গেছে। আমরা চাই এই বাংলাদেশে অন্যান্য ধর্মের যারা আছেন মুসলমান সহ আল্লাহর কোরআন পড়েন বোঝেন, আপনিও বাধ্য হবে আল্লাহর ইসলামী শান্তির ধর্মে আসতে। আল্লাহ পরের কথা জানিয়েছেন, এই 2 জন নবী তাদের সন্তানদেরকে জানিয়েছিল, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরবা না। এইজন্য এই দেশে যদি মুসলমান হয়ে টিকে থেকে মরতে চায়, আল্লাহর বিধান দেখা লাগবে। কথা বলেন না কেন? তাছাড়া আপনি মুসলমান হয়ে টিকে থাকতে পারবেন না। আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে দেশে কাজ হবে। আর যদি মনে করেন যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম আপনি মরণের আগে বেঈমান হয়ে যাবেন। কারণ ওই পরিবেশ যখন কায়েম হবে তখন টিকে থাকতে পারবেন না। 2 তলা নৌকা চলছে, উপর তলায় আমরা আছি, এই স্টেজে যারা এই ভালো ভালো মানুষ উপরে বসে আছি, আর নিচ তলায় এমন কিছু মানুষ আছে যাদের পানি দরকার। ওই যদি বারবার উপর তলায় আসতে চায়, ডাক্তার সাহেব যদি বলে বারবার ঝামেলা করেন, নিচেই তো পানি আছে, বিরক্ত করেন কেন, যখন তখন আসেন খালি পানি নিতে। ওরা যদি বলে ঠিক আছে ডাক্তার আর আসবো না, নিচে যে নৌকার একটা দরকার করছে। আমরা উপরে যারা আছি যদি বলি ভাই আল্লাহর নাম নিয়ে খোলেন, আল্লাহর নামে খোলেন আর ভগবানের নামে খোলেন, বলেন তো নৌকায় পানি উঠবে না উঠবে না? আরো জোরে বলেন। এখন উপরে যারা আছি আমরা যদি বলে যা হয় হোক, নিচের লোক যদি ডোবে আমরা বেঁচে থাকবো? বাংলাদেশে ইসলাম না থাকলে আমরাও তো বেঁচে থাকতে পারছি না। মুসলমান হয়ে বেঈমান হওয়ার রাস্তাগুলো সব খোলা হচ্ছে। সমকামিতা দিয়ে, আল্লাহর বিধানের বাইরে আইন পাস করে, এক কথা বলছেন। এই জন্য আমাদের উচিত নিচে যারা যাই করছেন আমাদের উপর থেকে দরকার হয় বাধা দেওয়া, ওয়াজের মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক। যদি বাধা শুনতে না চান, দরকার হয় আপনাকে মারধর করবো। এরপরও যদি না শুনতে চান, দরকার হয় বেঁধে রাখবো। এরপরও যদি নড়াচড়া করেন, মেরে থাকবো। তারপর আমি নৌকার তলা খুলতে দেবো না। পানি উঠলে আপনি শুধু মরবেন না, আমারও মারবেন। সমকামিতা চালু হলে জর্দানের মতো দেশটা ডেড সি হয়ে যাবে, মৃত সাগর। কারণ এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। পুরো আল্লাহর সিস্টেম পাল্টিয়ে ফেলেছে পুরুষে পুরুষে দিয়ে। গত পরশুদিন কুষ্টিয়ায় 2 মহিলা এরা আন্দোলন করেছে এক জায়গায়। ওরা বলছে আমরা মহিলায় বিয়ে যদি না দেন আমরা 2 জনই মারা যাবো। ও ভাই পৌঁছিয়েছে, চিন্তা করেছেন? এই জন্য আমরা চাই নিষিদ্ধ কাজ এই দেশে বন্ধ হোক। আল্লাহর বৈধ কাজগুলো আমরা ইসলামের মাধ্যমে জারি করি, তাহলে মুসলমান হয়ে মরা সহজ হবে। আরে মরবো তো 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু আমরা বেঈমান হয়ে মরতে চাই না। মরতে চাই ইব্রাহিম নবীর মতো মুসলমান হয়ে। আল্লাহ আমাদের তাওফিক দিন, বলেন আমিন। 2 নম্বরে, আপনি যদি দেখেন আমি ইসলামে প্রবেশ করছি, আপনার ইখলাস লাগবে। ইখলাস কি? এখানে যারা একামতে দিনে প্রবেশ করে তাদের প্রথম শব্দ এইটা বলা হয়, বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা ইখলাসের আয়াত। আমি যা করব কার জন্য? আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, মরে গেলেও আল্লাহর জন্য, আমি নামাজ পড়লো আল্লাহর জন্য, রোজা রাখলে আল্লাহর জন্য, কোরবানি ত্যাগ তিতিক্ষা যা সহ্য করছি সব আমি আল্লাহর জন্য। 3 নম্বরে আমার বিশুদ্ধ আকীদা দরকার। আজ বাংলাদেশে একটা মাসলুম দলের উপরে এই ট্যাগটা লাগিয়েছে, আমাদের নাকি আকীদা ঠিক নেই। এটা মিথ্যা কথা।
এই বাংলাদেশে আকীদা যদি ঠিক থাকে, যাদের দলে ফাঁসি বেশি, যাদের দলে জেল বেশি, যাদের দলে জরিমানা বেশি, যারা বাড়ি থাকতে পারে না 24 ঘন্টা যারা আতঙ্কে ছিল, তারা আকীদাওয়ালা মানুষ। আপনার এত আকীদা ভালো, একটু ফাঁসির দড়ির কাছে সে বলেন তো আমার আকীদা ভালো জান। যারা ফাঁসির দড়ি গলায় নিয়ে পর্যন্ত বলেছে না তাহাসান ইন্নাল্লাহা মা'ানা, কোন চিন্তা নেই, আমরা একা না, আমাদের সাথে কি আছে। এর চাইতে আবার কি বিশুদ্ধ আকীদা লাগবে আপনার? 4 নম্বরে উত্তম চরিত্র লাগবে। এদেশে উত্তম চরিত্রে উত্তীর্ণ হয়ে গেছে একামতে দ্বীনের দায়িত্বে যারা আছে তারা। এটা প্রমাণিত, পরীক্ষিত, আর কিছু বললাম না। 5 নম্বরে লেনদেনের স্বচ্ছতা, এইটাও একামতে দ্বীনের কর্মীদের ভেতরে। বহু মানুষকে একামতে দ্বীনের বাইরে যারা আছে দেখেন, টাকা দিলে মনে করেন নিজের টাকা, একবার বলে না কেন? আর এই মানুষগুলোর লেনদেন এত স্বচ্ছ, এই সংখ্যা বিক্ষুব্ধ বাংলাদেশে, এরপরেও যদি আপনি মানুষ খুঁজে না পান, এই যে 5টা বললাম, আমি আবার বলছি। 1 নম্বরে আত্মসমর্পণ করা লাগবে। কার সামনে? আরো জোরে বলেন। 2 নম্বরে ইখলাস লাগবে। প্রতিটি শব্দের ব্যাখ্যা ছিল, লক্ষ লক্ষ কথা আমি তাফসীর থেকে তুলেছিলাম। 3 নম্বরে আপনার বিশুদ্ধ আকীদা লাগবে। 4 নম্বরে উত্তম চরিত্র লাগবে। 5 নম্বরে লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে। এই 5টা যদি দুনিয়ায় দেখাতে পারেন, বুঝবেন আমি এই আয়াতে পরিপূর্ণ প্রবেশ করেছি। বড় সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমার লিখিত যে বইগুলো আছে আপনারা যে